এগুলো কি হবে? এগুলো আলু? এগুলো আলু পাঁপড় বানাবো। আলুর পাঁপড়? হ্যাঁ, আলুর পাঁপড় কিভাবে কি বানায় এতগুলো আলু? এই তো আলু কাটি, কাটার তারপর? পরে পানিতে দিই, হ্যাঁ, তারপর সিদ্ধ করব, হ্যাঁ, তারপর রোদে শুকাবো, হ্যাঁ। তারপর তেলে ভাজা করব, তেলে ভাজা করলে আলুর পাঁপড় হয়ে গেল। পরে ভাত দিয়ে খাবো। পরে ভাত দিয়ে খাওয়া যায়। যাবে আর কতদিন ধরে রোদে শুকাতে হয় এভাবে? 2 দিন। 2 দিন? খুব রোদ দিলে 2 দিন, না দিলে 3 দিন। ও, আর আজকে কত কেজি আলুর পাঁপড় করার ইচ্ছা আছে? আজ 5 কেজি করব। আজকে 5 কেজি? এর আগে করা হয়েছিল কি? কইছি কতগুলাতে? ওগুলা হিসাব নাই, মাপে না কাজ করিনি। ভালো তো। এগুলো খেতে খুব টেস্ট। খুব মজা না? বড় বড় আলু। এগুলো কি বাজার থেকে আনা না বাড়ির? বাড়ির, বাড়ির? বাজারের, দুটাই আছে। বড় বড় আলু দিয়ে পাঁপড় হবে? হ্যাঁ, খুব সুন্দর, দেখতেও ভালো, খাইতেও মজা। আলু পাঁপড়গুলো মোটা মোটা হয়ে যাচ্ছে তো। না, একটু চিকন, ও, আচ্ছা আচ্ছা। মোটা হয়নি। কত সুন্দর, চিকন চিকন, খাইতে খুব টেস্ট। একসাথে অনেকগুলো হচ্ছে তো। বাজারের আলুর পাঁপড়গুলা ভালো নেই, ধুলা বালি নোংরা জায়গায় শুকপা দেয়, আমরা পরিষ্কার করে শুকাই, নিজে খাবো। অনেকক্ষণ ধরে ধুতে হয় নাকি? পরিষ্কার জায়গায় শুকপা দেবো। আর কতক্ষণ ধরে আবার সেদ্ধ করতে হয় এগুলো? 10 মিনিট। 10 মিনিটের মতো সেদ্ধ করতে হয়। 10 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। খুব সুন্দর স্লাইস হচ্ছে তো। বাজারে গুলা ভালো নেই, ধুলা বালি নোংরা জায়গায় শুকপা দেয়। মাথার চুল থাকে দু এক জায়গায় বাজারের। আমাদের গুলো বাড়িতে খুব ভালো। নিজে খাবো, নিজে পরিষ্কার করে ব্যবহার করি, শুকপা দিই। ভালো তো। এখন তো তাহলে রেগুলার রোদ উঠলে এরকম করে আলু বানাবেন পাঁপড়? প্রত্যেক দিন বানাই, প্রত্যেক দিন? 2-4 কেজি করে। আচ্ছা আচ্ছা। এতগুলো ফের খেতে পারবেন? এগুলো কতদিন পর্যন্ত ভালো থাকবে? 1 বছর। 1 বছর পর্যন্ত ভালো থাকবে? একবারে টাটকা থাকবে? টাটকা এগুলো শুকায় রাখি দেবো বোমে, 1 বছর থাকবে। খালি তেলে ভাজে ভাজে খালি গরম ভাত দিয়ে খাবো। আচ্ছা আচ্ছা। তরকারি না থাকলে এগুলাই তরকারির কাজ করবে নাকি? একটা তরকারি লাগবে, একটা তরকারি আর আলু পাঁপড়, 1 থালা ভাত খাই দিবেন। সুন্দর স্লাইস। গোল গোল হয়েছে, ভালো গোল গোল হয়েছে তো। ঠিক আছে ঠিক আছে। মেহমান আসলে এগুলো ভাজি দিবেন, খেতে খুব ভালো লাগবে। মেহমানদেরও মন খুশি থাকবে। আলুর পাঁপড়, বাজারের আলুর পাঁপড়গুলা না খাইয়ে বাড়িতে করে বানাবেন, তৈরি করে খাবেন, খুব সুন্দর লাগবে। বিকালবেলা নাস্তাও খাওয়া পারবেন চায়ের সাথে। এক কাপ চা নেবেন,
এক বাটি আলুর পাঁপড় নেবেন, বিকালের নাস্তা হয়ে যাবে। হুম। বাজারে চা খাবা গেলে মানুষগুলা আলুর পাঁপড় খায়, চা খায়, এগুলো আমরা বাড়িতেই খাবো, বাজারে কিনে খাবো না। তো ঠিক আছে বন্ধুরা, দেখলেন কিভাবে আলুর স্লাইস করতে হয় বাড়িতে নিজে নিজে। মেশিনের মতোই একবারে বটি ধরে বসবেন আর এইভাবে স্লাইস করবেন। আর এখন গরমের দিন, গ্রেটার আছে, গ্রেটারটাতে আমরা পারি না। হ্যাঁ গ্রেটার আছে, গ্রেটারটাতে হয় না আমাদের দ্বারাই। ওটা এভাবে বটির মতো ভালোভাবে স্লাইস হয় না, ওটা একটু আলাদা হয়ে যায়। বটি দিয়ে ভালো হয় নাকি? বটিটাতে ভালো হয়। এই যে বেশি মোটা হয় না, বেশি চিকন হয় না, মিডিয়াম সাইজ, কত সুন্দর। যেরকম দরকার সেরকমই হয়। হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা। ও, আলুটাকে নেওয়ার আগে প্রথমে ওভাবে ঘষে ধুয়ে নেন। এই যে ময়লাগুলা, ময়লা এভাবে এই যে উপরে খোসাটা আছে, খোসাটা এটা পরিষ্কার করে নিই, এটা পানিতে চুবিয়ে নিই, তারপর আলুটাকে কাটবো। সুন্দর হয়েছে। সুন্দর সুন্দর। এগুলো পানিতে এভাবে রাখতে হয়, আলুর কষটা বের হবে। ও, যে একটা আঠা আঠা ভাব আছে, আঠাটা দূর হবে নাকি? বের হলে খুব সুন্দর হয়। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, করেন করেন তাহলে। বেশি মোটা নাই, পাতলা, কত সুন্দর। ঠিক আছে, করেন করেন, আপনি আপনার কাজ করেন তাহলে নাকি? দর্শক বন্ধুরা, আপনারা ওইভাবে বাড়িতে বানান, নিজে নিজে আলুর পাঁপড় তৈরি করুন, বাজার থেকে না কিনে নিয়ে বাড়িতে বানিয়ে বানিয়ে খান রুচিসম্মতভাবে। বাজারে এগুলো ধুলাবালি, বাড়ি গেলে কত সুন্দর দেখতে, বড় বড় আলু, এগুলো খাইতে খুব মন যায়। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে।